ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, আর কেউ জানে না। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনি কে? আল্লাহ। আপনার ক্ষমতা নাই জমিনে এক ফোঁটা বৃষ্টি বর্ষণের, যিনি পারেন তিনি কে? আল্লাহ। যিনি বৃষ্টি বর্ষণ করেন জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আপনার হাতে যদি বৃষ্টি বর্ষণের ক্ষমতা থাকতো তো এই মুরব্বির সাথে ঝগড়া লাগলে বুলো একজনের বৃষ্টি দিত না। কথা বলছেন না কেন? এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লাগলে এক ভাই আরেক ভাইরে বুলো বৃষ্টি দিত না। আবার দেশের রাজনীতিক যে ঝামেলা, আওয়ামী লীগের 15.5 বছর আমলে বিএনপি বৃষ্টি পেত না। আবার এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা আওয়ামী লীগের ভাইদেরকে বৃষ্টি দিত না। কথা বলেন। কিন্তু আল্লাহ বলে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহর হুকুম ছাড়া জমিনে এক ফোঁটা পানিও পড়ে না। এই জন্য তো দেখবেন, এই যে আপনারা ভেরির মানুষ দেখবেন, আকাশটাই তো কিছুদিন পরেই তো মেঘের দিন আসতেছে, আকাশটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, মনে হয় যেন এই এক্ষুনি জমিনটা ভেসে যাবে। কিন্তু 10 মিনিট পরে দেখা যায় এক ফোঁটা বৃষ্টিও নাই, আকাশটা পরিষ্কার। খবর নিলে দেখা যায় রানীগঞ্জে বৃষ্টি হয়েছে। কেমনটা হয় না? হয় না? হয় না? আবার দেখবেন আবহাওয়াবিদরা আপনাদেরকে সিগন্যাল দেয়, 7 নাম্বার সিগন্যাল, 8 নাম্বার সিগন্যাল, আইতেছে হারিকেল, বিলকিস, নার্গিস, মহাশান, বুলবুল, আয়লা, কয়লা, বিভিন্ন নাম দেয় না? কথা বলে না, বলতেছে আসতেছে 180 কিলোমিটার বেগে, এই মুহূর্তেই সবকিছু লাড়িয়ে ফেলবে, সবকিছু উড়াইয়ে নেবে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আশ্রয় কেন্দ্রে যান, বিপদ সংকেত। বলে কি বলে না? দেখবেন টেলিভিশনে দোয়া চাওয়া শুরু হয়ে যায়, মসজিদগুলোতে দোয়ার আয়োজন শুরু হয়ে যায়। আপনার ঝুঁকিযুক্ত এলাকার মানুষগুলা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যায়। টেলিভিশনে দেখবেন শিল্পীরা গান গায়, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলে কি বলে না? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ ফরানের বাংলাদেশ, এই শাহ জালালের বাংলাদেশ, শাহ ফরানের বাংলাদেশ, এই বাইজিদের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, কারামত আলীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলে কি বলে না? দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার আবহাওয়াবিদরাই বলে মহাসেনের মুখ এখন আর বাংলাদেশের দিকে নাই, এটা বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার দিকে ঘুরে গেছে। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ ছাড়া জমিনে কারো হুকুমে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে তিনি তা জানেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটা দেন, আবার যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না। কথা বলছেন না কেন? আল্লাহর হুকুমে ছেলে হয়, আল্লাহর হুকুমে মেয়ে হয়। এই পেটের ভিতরে কি ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলবেন হুজুর আমরা তো আলতা করলে বলতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে। আপনি আলতা করলে বলেন কখন? যখন 5 মাস পরে লিঙ্গ নির্ধারণ হয়, অধিক আলোক রশ্মির মাধ্যমে ডাক্তার বলে দেয় যে এটা পেটের ভিতরে ছেলে আছে। 7টা পর্দাকে সেট করে আলোটা যখন মায়ের জরায়ুর ভিতরে রেহেমের ভিতরে ঢোকে আর দেখে এটাকে ছেলে না মেয়ে। কিন্তু 5 মাস আগে যখন বীর্য থাকে, যখন রক্ত থাকে, যখন গোশতের টুকরা থাকে, জাকারা উনসা, যখন ছেলে না মেয়ে এটা যখন পর্যন্ত নির্ধারণ হয় না, আপনার ডাক্তার না তার বাপারকে বলার ক্ষমতা আছে এটা ছেলে না মেয়ে? না। কথা বলেন আছে? না। এটা একমাত্র আল্লাহর ইচ্ছা। আল্লাহ জানেন ছেলে আছে না মেয়ে আছে। তিনি যাকে ইচ্ছা তাকেই তো ছেলে দেন, যাকে ইচ্ছা তাকেই তো মেয়ে দেন। কথা বলেন? নাকি আপনার ক্ষমতা আছে? আপনার স্ত্রীর ক্ষমতা আছে? তো বারবার মেয়ে হলে বউয়ের সাথে ঝগড়া করেন কেন? সমাজে কিছু কাপুরুষ আছে বারবার মেয়ে হলে স্ত্রীর সাথে ঝগড়া করে, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া কমিয়ে দেয়, স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে কথা বলে, আদর যত্ন কমায়া দেয় বারবার মেয়ে হইলে। এখন কাপুরুষ আছে না নাই বলুন? আচ্ছা ছেলে হবে না মেয়ে হবে এখানে কি আপনার বিবির কোনো হাত আছে বলেন? আছে কোনো হাত?
আপনার বিবির কোনো হাত নাই, বরং আমি বলে যাই এটা আল্লাহর হুকুমে হয়। হ্যাঁ, যদি আপনি কাউকে দায়ী করতে হয়, যদিও দায়ী করার সুযোগ নাই, তবে যদি করতে হয় সেটার জন্য পুরুষকে দায়ী করতে হবে। বলবেন কেন? শুধু কোরআন সুন্নাহর কথা না, এটা আপনার বিজ্ঞানও বলে ছেলে হবে না মেয়ে হবে, সিমটমটা আল্লাহ পুরুষের মধ্যে রেখেছে। কারণ মানুষের যে ক্রোমোজোম, কথা বলে না, মানুষের যে ক্রোমোজোম, পুরুষের হচ্ছে শুক্রাণু, নারীর হচ্ছে ডিম্বাণু। পুরুষের শুক্রাণুতে আছে এক্স ওয়াই, আর নারীর ডিম্বাণুতে আছে ডবল এক্স। স্বামী স্ত্রীর মিলনের পরে পুরুষের এক্স ওয়াই থেকে একটি এক্স, নারীর ডবল এক্স থেকে একটি এক্স যদি একত্রিত হয়, সন্তান হয় ছেলে। আবার এক্স ওয়াই থেকে একটি এক্স আর নারীর ডবল এক্স থেকে একটি এক্স যদি একত্রিত হয়, সন্তান হয় মেয়ে। তাহলে বলেন সিমটমটা পুরুষের মধ্যে আছে, কিন্তু আপনারা নারীদের প্রতি জুলুম করেন। এই জন্য আমি বেরিয়ে এলাকার মা বোনদেরকে বলবো, মা বোনরা শুনে রাখো, বারবার মেয়ে হলে কিংবা বারবার ছেলে হলে যদি কোনো পুরুষ তোমাকে গালি দেয় যে তোমার পেট ভালো না, তুমিও বলবা গলা উঁচু করে যে আমার পেট ভালো, তোমার জাত ভালো না। আমার পেট ভালো, তোমার জাত ভালো না। আমাকে খামাখা দোষী করতে যেও না। সবচেয়ে বড় কথা এটা হলো রহস্যের কথা। মূল কথা হলো আল্লাহর হুকুম ছাড়া ছেলেও হয় না, আল্লাহর হুকুম ছাড়া মেয়েও হয় না। তিনি চাকি ইচ্ছা তাকে যেটা ভালো মনে করেন সেটাই দেন। আল্লাহ বলেন ওয়ালামু মাহফিল আরহাম, গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে তিনি তা জানেন। এরপর আল্লাহ চতুর্থ জ্ঞানের কথা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কার রিজিক কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আগামীকাল কি খাবেন সেটা জানে কে? ও মুসলমান মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তার তাকদীর লিখেছেন। আদম সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছিলেন। কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছে উক্তুব, লিখো। কলমের জবান খুলে গেল মাজা আক্তুব, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলল পৃথিবীর সৃষ্টি থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার তাকদীর লিপিবদ্ধ করো। আপনার রিজিকে কত টন চাল আছে, কত টন গম আছে, কত টন শাক সবজি আছে, সবকিছু আল্লাহ দানায় দানায় নাম লিখে আপনার কদমের নিচে দিয়ে দিয়েছে। যার রিজিকে যেটা মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও সেটা তার হবেই হবে। যার রিজিকে যেটা নাই হাজারের চেষ্টা করলেও সেটা সে পাবে না। ও বেরিবাসী মনে রাখবেন, আপনি খাবার খেতে বসেছেন, খানা ভর্তি খাবার, হঠাৎ করে মোবাইলে কল বেজেছে, চিন্তা করলেন ফোনটা একটু রিসিভ করে, রিসিভ করার সাথে সাথে খবর এলো রানীগঞ্জ বাজারে আপনার কলিজার টুকরা সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। খাবার কি খাইবেন না দৌড়াবেন? তাহলে হসপিটাল যাবেন, এই খাবারটা আপনি খাবেন না, হয়তো অন্য কেউ খাবে, নতুবা খাবারটা নষ্ট হয়ে যাবে। তার মানে এই খাবারের মধ্যে আপনার রিজিক নাই। আবার আপনি হঠাৎ করে এমন এক জায়গায় উপস্থিত হয়েছেন, সেখানে 2 জন লোক খেতে বসেছে, এই 2 জন লোকের খাবারই সামনে আছে, কিন্তু আপনি যখন উপস্থিত হয়েছেন এখন আপনারা রেখে কেমনে খায়? তখন দেখবেন 3 জনে খাবারটা ভাগ করে খায়। 1 মিনিট আগে এই 2 জনও জানতো না আল্লাহ যেখানে 3 জনের রিজিক রেখে দিয়েছে। ও মুসলমান, এই জন্য মুমিন কখনো রিজিকের জন্য পেরেশান হয় না, মুমিন কখনো রিজিকের জন্য চিন্তা করে না, মুমিন রিজিকের জন্য চেষ্টা করে। আগামীকাল আমার কি হবে, আগামীকাল আমি কি খাবো, কি খাবো, কি হবে, আহারে আমার কি হবে, এই চিন্তায় মুমিন পেরেশান হয় না। মুমিন চেষ্টা করে, চেষ্টার বিনিময়ে আল্লাহ মুমিনের রিজিককে বাড়িয়ে দেয়। কিন্তু আজকে আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের কমে যাচ্ছে বিদায় আমরা চেষ্টা যা করি না তার চাইতে বেশি পেরেশান হই। আমার তাকদীরে কি আছে, ভবিষ্যতে কি খাবো, আমার রিজিক বাড়বে না কমবে, আমি বড়লোক হবো কি হবে না। অনেকে এত পাগল হয় জানার জন্য, দেখবেন কবিরাজের বাড়িতে দৌড়ায়, জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে পর্যন্ত যায়। দেখবেন এলাকাতে কিছু টিয়া পাখিওয়ালা আসে, কি বানরওয়ালা এলাকাতে আসে, বাজারে আসে, এদের কাছে গেলে এদেরকে 50 টাকা 100 টাকা দিলে দেখবেন এদের কাছে অনেকগুলো স্লিপ থাকে। একটা দেখবেন বানরটা মুখ দিয়ে তোলার পরে এটা খোলে, ও যেটা লেখা আছে এটা আপনার ভবিষ্যৎ। বিশ্বাস করছেন মানে ঈমান শেষ। আবার অনেকে দেখবেন জ্যোতিষীর কাছে যায়, আমার রাশিটা একটু দেখেন তো, ভবিষ্যতের রাশিতে কি আছে, কত রাশি, কুত্তা রাশি, সিংহ রাশি, মেষ রাশি, তুলা রাশি, কালা রাশি, আর কি আছে, কন্যা রাশি, আর আছে রাশি। মনে রাখবেন মুসলমান কখনো রাশি বিশ্বাস করতে পারে। আবার অনেকে গণকের কাছে যায়, হাতের রেখা দেখায়, দেখেন তো আমার রেখার মধ্যে হারা কয়টা আছে, হারা আছে 3টা। এত বড়, তুমি মারা যাবা শেষ হারাতে, এই তো ব্ল্যাকমেইল করছে, তো এই হারা কেমনে কাটমু? বেশি কিছু লাগবে না, কি লাগবে? তো 500 পোলাও চাউল, একটা কালো রাতা মুরগি,
আর 1101 টাকা যদি দাও আমি তোমার হাড়া কেটে দিব। এই কথা যদি কেউ বলে আপনাদেরকে কষাইয়া তারা দুটো থাপ্পড় মারবেন। যদি বলে থাপ্পড় মারলি কেন, আমি তোমার বাবার বয়সী চাচা, বলবেন আমার 3টা হাড়া আছে, কাটার ফর্মুলাও দিলেন, তা আপনারা যে আজকে ছোটখাটো একটা হাড়া আছে ঘর থেকে বের হতে নিজের হাড়া নিজে কেটে বের হলেন না কেন? এরপর অনেকে দেখবেন অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানার জন্য ভন্ড লিটন দেওয়ানের কাছে যায়। ওই যে বসুন্ধরাতে দেখবেন প্রতি ফ্লোরে ফ্লোরে বসুন্ধরাতে তার সাইনবোর্ড টাঙানো আছে, বসুন্ধরাতে যায়, যাইয়া জিজ্ঞেস করে যে বলেন বাবা লিটন দেওয়ান আমার ভবিষ্যতে কি আছে। তার মানে আপনি ইমান নিয়ে গেছেন, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানতে চাইয়া ইমান বসুন্ধরাতে রাইখা বাড়িতে আসছে। আবার অনেকেই দেখবেন ভাগ্য পরিবর্তনের জন্য আংটি লাগায়। কথা বলছেন না কেন? ভবিষ্যৎ রিজিক বাড়ানোর জন্য আংটি লাগায়, দেখবেন আংটি বেচে গুলিস্তানে। তো কে বলেছে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। আসুন আমাদের এক আংটিতে আপনাকে মুহূর্তে বানিয়ে দিবে কোটিপতি। এখন অ্যাডভার্টাইজ দেখা আংটি কেনার জন্য পাগল হয়ে যায়। 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা দিয়ে আংটি কিনে। কথা বলে না? আংটি কিনে এটা দেখবেন সকালে একবার চুমা দেয়, বিকালে একবার চুমা দেয়। আচ্ছা বলেন, আংটিতে যদি ভাগ্য থাকতো, কোটি টাকার মালিক হওয়া যেত, তাতে আংটি বেচে কেন? আংটি যদি মানুষকে কোটিপতি বানাতেই পারতো, তো আংটি ওলা আংটি বেচে কেন? সে তো 100 আংটি গলায় ঝুলালে 100 কোটি টাকার মালিক। কিন্তু বাঙালি হুজুরকে জাতি বুঝে না, এরা সিলে কান নিয়ে গেছে বললে কানে হাত না দিয়ে সিলের পিছে ধরে। ঠিক এদেরকে এমনিতেই ধোঁকা দেয়। মনে রাখবেন, রানীগঞ্জের এই যে বেরির মানুষরা ভাগ্য যদি পরিবর্তন করতে চান, ভবিষ্যৎ যদি রিজিক বাড়াতে চান, কল্যাণ করবো বরকতময় করতে চান, আংটির মাধ্যমে সম্ভব না, এটা শিরকি কাজ। আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাব, আমার প্রেসক্রিপশন মানলে আপনার ভবিষ্যৎ উজালা হয়ে যাবে। আমি কি বলবো? আমারে কত দিবেন? আংটি কিনেন 20,000 দিয়ে, আমার দিবেন কত? না, আমার দিতে হবে না। আমার কথাটা মানলেই আমি সাকসেস। মানবেন? বললে মানবেন ইনশাআল্লাহ। আমার বেরির ভাইরা, রিজিক যদি বাড়াতে চান, ভবিষ্যৎ যদি উজালা করতে চান, যদি দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে চান, আংটি নয়, দুনিয়ার গণক জ্যোতিষীর পানি পড়া নয়। যদি আপনি ভবিষ্যৎ তকদির পরিবর্তন করতেই চান, আজ থেকে সিদ্ধান্ত নেন গভীর রাতে আর ঘুমাবো না, শেষ রাতে ঘুম থেকে উঠে যাব। জাওফার লাইলাতে শেষ অংশে ঘুম থেকে উঠে ওযু করে এসে নামাজের মুসল্লাটা বিছিয়ে দিব। তাহাজ্জুদের নিয়তে আল্লাহর কদমে কয়েকটা সেজদা দিয়ে দিব। রাসূলুল্লাহর উপরে কয়েকবার দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করে আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে আল্লাহকে ডাক দিব। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, মালিক, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, কারো দরজায় গিয়ে এখন কাউকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মালিক, তোমার রাসূল বলেছে তুমি রাত গভীর হলে প্রথম আসমানে এসে মানুষের দিকে দয়ার নজরে তাকাও। ও মালিক, আমার 5টা সন্তান, তাদের রিজিক বাড়িয়ে দাও। আমার ছেলেটা উপযুক্ত হয়েছে, তার বিদেশ যাওয়ার বন্ধ ব্যবস্থা তুমি করে দাও। আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, তাকে নেককার স্বামীর দ্বারস্থ করে দাও। আল্লাহ, দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ, তোমার গোলাম তোমার কাছে চাই। আল্লাহ, দুনিয়ার কারো দ্বারস্থ আমাকে করো না, আমার সব প্রয়োজন তুমি মিটাইয়া দাও। আমি গোলাম তোমার, বলেন না, আমি গোলাম তোমার, আমি গোলাম তোমার, হে পরোয়ার, গোলাম করে রেখো আমারে, করো না কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। বলেন না, আমি গোলাম তোমার, আমি গোলাম তোমার, হে পরোয়ার, গোলাম করে রেখো আমারে, করো না কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। যদি চাইয়া নিতে পারেন মুসলমান, তো আপনার রিজিক, তকদির, হায়াত সবকিছু পরিবর্তন হতে মুহূর্তে সময় লাগবে না। দেখেন না আপনার চোখের সামনে বেরিত হতো কত গরিব ধনী হয়ে গেছে। হয় নাই, হয় নাই, হয় নাই। আপনার জীবন তো সে কি দেখেন না গরিব মানুষকে ধনী হইতে? আরে সে আল্লাহর কাছে চাইতে জানছে বিদায় আল্লাহ তাকে দিছে।
আল্লাহ বলেন কে কি উপার্জন করবে এটা একমাত্র কে জানে? আল্লাহ। এখন কষ্ট যদি না হয় তাহলে শেষটাও বলে দিব, আর কষ্ট হলে শেষ করে দিব। হ্যাঁ, আরেকটু সময় আছে আপনাদের হাতে, বিদায় নিতে নাই। না, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর একটু কষ্ট দিই। আল্লাহ কয়টা জ্ঞান নিজের মধ্যে রাখছে? শুনতে ভালো লাগতেছে? কষ্ট লাগতেছে? হ্যাঁ, কষ্ট লাগতেছে, তবে কষ্টটা মিষ্টি লাগতেছে। একবারে কষ্ট লাগছে যে না যদি বলে যে কষ্ট লাগে না, তা আল্লাহ কি ফজিলত বেশি দিবে? যদি কষ্টটা মিষ্টি লাগে তাহলে আল্লাহ ফজিলত বাড়ায়া দিবে। তাহলে আরেকটা বলে দে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন দেশে মৃত্যুবরণ করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আমার বেরির ভাইয়েরা, বাবাজিরা, যদি আপনার এলাকার ছেলেটা জানতো লন্ডন গেলে কফিনে করে লাশ আসবে, বলো তো তারে কেউ লন্ডন পাঠাতে পারতো না। কথা বলছেন না কেন? সিএনজি চালক ভাই যদি জানতো আজকে সিএনজি নিয়ে বের হলে রানীগঞ্জ টুল প্লাজার আগে সেতুতে উঠতেই ট্রাকের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়ে যাবে, ভুলো তো সে আজকে সিএনজি নিয়ে বের হতো না। যদি যুবক জানতো মোটরসাইকেল নিয়ে বের হলে জগন্নাথপুর বাজারে গেলে বাসের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়ে যাবে, ভুলেও তো সে মোটরসাইকেল নিয়ে বের হতো না। কথা বলছেন না কেন? যদি মুরব্বী জানতো হসপিটালে নিয়ে গেলে হসপিটালের বেড়ে যাওয়ার 5 মিনিট পরে তার মৃত্যু হয়ে যাবে, ভুলেও তো তারা ঘর থেকে বের করতে পারতো না, বলতো মরবো যেহেতু ঘরেই মরি। কথা বলছেন না কেন? মানুষ জানে না তার মৃত্যু কখন হয়ে যাবে। এই জন্যই তো বাবার কাঁধে নাতির লাশ, দাদার কাঁধে, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। আপনাদের বেরি তো উঠছে কি উঠে নাই? কেন? কথা তো ছিল আগে দাদা আসছে, দাদা যাবে, তারপরে বাবা যাবে, তারপরে নাতি যাবে, কিন্তু নাতির লাশ দাদা কাঁধে দিছে এমন ঘটনা বেরি তো অবশ্যই একটা হলো ঘটেছে। বাবার কাঁধে সন্তান লাভ পুষেছে, এরকম একটা না বহু ঘটনা আপনাদের বেরিতেও ঘটেছে। ও মুসলমান, মৃত্যু কার কখন হয়ে যাবে এটা কেউ জানে না। মানুষ যদি জানতো তার মৃত্যু কখন হবে তাহলে মানুষ দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যেত না। আমরা দুনিয়ার প্রতি এত পাগল হয়ে গেছি, মৃত্যুর 1 মিনিট আগে দুনিয়ার ভোগ বিলাসে আমরা ব্যস্ত। ও যুবক, তুমি জানো না কখন তোমার মৃত্যু হবে। যুবক মনে করে বৃদ্ধ হয়ে গেলে, আবার দাড়িগুলো পেকে গেলে আমি তওবা করে নামাজ ধরবো, ভালো হয়ে যাব। যুবক, একটা বার কি দেখো নাই তোমার চোখের সামনে কত যুবক কালো দাড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে? যুবক, তোমার চোখের সামনে কত যুবক দাড়ি উঠার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে? এই তো গত কয়েকদিন আগে ঝিনাইদহ থেকে মাহফিল করে আসতেছি, ডিসেম্বর মাসের 15 তারিখ মাহফিল শেষ করে আসতেছি, কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে দেখতেছি 2টা মোটরসাইকেল আর 2টা যুবকের লাশ পড়ে আছে। গত কয়েকদিন আগে কুষ্টিয়া থেকে মাহফিল করে আসতেছি আপনাদের সিলেটে মাহফিল, পরের দিন আব্দুল্লাহপুর ফ্লাইওভার উঠবো, তার ঠিক মনে হয় 5-7 ফিট আগেই ট্রাফিক পুলিশ একটা লাশকে রাস্তার মাঝখান থেকে টেনে টেনে এক পাশে নিয়ে করতেছে। এই দৃশ্যগুলো আসলে আমরা তো রাস্তাঘাটে জার্নি করি, আপনারা তো মাঝে মধ্যে পরিস্থিতি বুঝেন না, বলেন তো যে হুজুর খুব জোরে চালাই আসেন। আসলে আমরা যারা প্রতিদিন রাস্তাঘাটে জার্নি করি, বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাই, আমরা বুঝি কত নিরাপত্তাহীনতায় আমরা থাকি। ভাই, আপনি একদিন জার্নি করলে নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন না, কারণ আপনার অভ্যস্ত নয়। আমরা আল্লাহ দয়া আছে বিদায় পারি। প্রতিদিন এমনও সময় আছে, আমার তো মনে হয় অক্টোবর থেকে আজ পর্যন্ত রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা বলেন, রাতের ঘুম আর দিনের ঘুম কি এক? এটা আল্লাহ দয়ার কারণে সম্ভব হয় যে আমরা রাতের ঘুমটা যখন দিনে সকালে যাই, আমাদের ঘুমটা আপনার পুষিয়ে যায়। আবার প্রতিষ্ঠান আছে, 10টা প্রতিষ্ঠান চালাই, এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে রাতে মাহফিল করে গিয়ে যখন প্রতিষ্ঠানে হাজির হই, হয়তো সকালে ফজরের পরে যদি পৌঁছাতে পারি 9টা পর্যন্ত একটু ঘুমাইয়া আবার 9টায় উঠতে প্রতিষ্ঠানে। সিলেটে মাহফিল হলে জোহরের আগেই বের হতে হবে। রাস্তাঘাটের যে বেহাল দশা, কখনো কুমিল্লা গেলে বুঝবেন যে পরিস্থিতি কত খারাপ। মাঝে মধ্যে এত কষ্ট লাগে, রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লাশ পড়ে আছে, বাচ্চার লাশ, মহিলার লাশ, পুরুষের লাশ, এগুলো যখন দেখি কয়েকদিন পর্যন্ত স্মৃতি থেকে এগুলো বুঝতে পারি না। মাঝে মধ্যে চিন্তা করি এই লাশগুলো হওয়ার আগে তো নিশ্চিত ছিল না এরা যে একটু পরে লাশ হয়ে যাবে। যদি জানতো তওবা করে সবাই আল্লাহ ওয়ালা হয়ে যাবে। মানুষ যদি দুনিয়ার পরের আখিরাতের অবস্থাটা একবার চোখে দেখতো, খোদার কসম দুনিয়া দুনিয়া
করে মানুষ জীবনটা ধ্বংস করতো না। রাসূলুল্লাহ বলেছে, আয়েশা শুনে রাখো মানুষকে, আরে আখিরাতের পরবর্তী জিন্দেগি তো পরের কথা, শুধু কবরে যখন রাখে, রাসূল বলছে আয়েশা মানুষকে কবরে রেখে 40 কদম যখন আত্মীয়স্বজন পার হয়ে যায়, কবরের মাটি দুই দিক থেকে চাপ দেয়, ডান দিকের মাটিগুলো যখন চাপ দেয় হাড় হাড্ডিগুলা মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিকের মাটি যখন চাপ দেয় হাড় হাড্ডিগুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। লোকটা এত জোরে চিৎকার দেয়, দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি তার চিৎকার আওয়াজ শুনে। শুধু শুনে না মানুষ, কারণ আল্লাহ কবরটাকে তাদের জন্য গায়েব রেখেছে। ও মুসলমান, এই জন্য বলি মৃত্যু হবে এটা নিশ্চিত, এটার কোনো রকমের সন্দেহ নাই। চোখের সামনে তো দেখেছেন দাদাকে কবরে চলে যেতে, চোখের সামনে তো দেখেছেন বাবাকে কবরে